তখন আল্লাহ পাক ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল সিংহায় ফুঁক দাও, এখন বাঁশি বাজাও, আর এই দুনিয়ার প্যান্ডেল আমি আর রাখবো না। তখন এই দুনিয়ার সাজানো সংসার সব শেষ হয়ে যাবে, পাহাড়ে ফাট जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व हबीबना व शफीअना व मौलाना मुहम्मद الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه. وقال رسول الله صلى الله عليه وسلم إذا وزع الميت في قبره جاء القرآن عند رأسه. صدق الله العظيم وصدق رسوله
النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے مسکن میرے حوالی کعبہ رہے مدفن میرے دیار مدینہ. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. او گل گل نہیں جس گل میں بو نہیں او دل دل نہیں جس دل میں اللہ نہیں. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ পাকের
হাজার কোটি গুণ শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে বাগপাড়া যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের কোরআন হাদিসের নিসবতে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহব্বতে জাকিরিন শাকিরিন আবিদিন বান্দাদের সাথে গুনাহ মুক্ত বরকত রহমতে পরিপূর্ণ একটি দ্বীনি মজলিসে দ্বীনি মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেই সময়ে আজকের এই দিনে 31শে ডিসেম্বরে গোটা দেশব্যাপী এই মুহূর্তে অশ্লীলতা গুনাহ বেহায়াপনার প্রস্তুতি চলছে, ঠিক কিনা? আজকের এই 31শে ডিসেম্বরে আমাদের এই দেশের অসংখ্য ইমানদার মুমিন যুবক যুবতী ভাই বোনেরা অনেক পাপাচারে লিপ্ত হচ্ছে, ঠিক কিনা? আজকের এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, রহমত করেছেন, এই জন্যই আমরা উপস্থিত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। কোন ইমানদার মুমিনের জন্য, কোন ইমানদার মুমিন যুবকের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে উপেক্ষা করে বিজাতি ইহুদি খ্রিস্টান হিন্দু নাসারাদের কালচার কৃষ্টি অনুসরণ করা, এটা খুবই দুঃখের এবং খুবই কষ্টের একটা বিষয়। কিন্তু আফসোস, আমাদের দেশের মুসলিম অধ্যুষিত এই দেশের অনেক যুবক যুবতীরা অসংখ্য পাপে গুনাহের মধ্যে আজকে এই রাতে লিপ্ত হয়, বলেন নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই হাদিস কি ভুলে গিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب المرء مع من أحب আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এই দুনিয়ার মানুষেরা যার সাথে যার মহব্বত, কিয়ামতের দিন তার সাথে তার কিয়ামত। সুবহানাল্লাহ। যার সাথে যার দিলের মহব্বত, কিয়ামতের দিনে তার সাথে তার কিয়ামত। সুতরাং যুবক ভাইরা, যুবতী বোনেরা, চিন্তার বিষয় হলো কার সাথে আমার মহব্বত, কার সাথে আমার ভালোবাসা, কার জীবনাচার, কার কৃষ্টি কালচার আমার পছন্দ হয়, কাদের কালচার আমি গ্রহণ করি, পছন্দ করি। এই জন্য ভাইরা আমার, ইমানদার কোন মুমিনের জন্য, কোন মুসলিমের জন্য যার সামনে কিয়ামত আছে, হাসর আছে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এমন কোন মুসলিম যুবকের জন্য খ্রিস্টান ইহুদি নাসারাদের এই কালচার গ্রহণ করার কোনো অনুমতি নাই, ঠিক কিনা? আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন ইনসান, আবার পাঠাইছেন শয়তান, আবার পাঠাইছেন কোরআন। ইনসান, কোরআন, শয়তান। আল্লাহ পাক এই দুনিয়াতে শয়তান পাঠিয়ে দিয়ে এই দুনিয়ার মানুষকে বলে, ও দুনিয়ার মানুষ সাবধান, এই যে আমি শয়তান পাঠাইলাম, এই যে শয়তান বানাইয়া পাঠাইলাম, এই শয়তানকে কিন্তু বুকে জড়িয়ে নেওয়ার জন্য পাঠাই নাই, এই শয়তানকে গলায় জড়িয়ে নেওয়ার জন্য পাঠাই নাই, এই শয়তানকে পাঠিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমরা যদি শয়তানের ভয়ে কোরআনকে যদি মহব্বত করতে পারো, শয়তানের ভয়ে কোরআনকে যদি ভালোবাসতে পারো, কোরআনকে যদি গলার মালা বানাইতে পারো, তাহলে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন
আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষের আল্লাহর আদেশে রূহটা বের হয়ে যায়, যখন মানুষের প্রাণ পাখিটা উড়ে যায়, তখন এই মানুষটা লাশে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? দুনিয়ার মানুষের কাছে এই লাশের 5 টাকার মূল্যের আর কোনো দাম নাই। যেই মানুষটা এক হাতের সাইনের কারণে, এক হাতের সাইনের মাধ্যমে কোটি টাকার লেনদেন হইতো, এই দামি মানুষটা দুনিয়ার মানুষের কাছে একদম মূল্যহীন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, যখন একটা মানুষের দেহ থেকে রূহটা বের হয়ে যায়, তখন এই মানুষটা সবচেয়ে অসহায় হয়ে যায়। আমাকে আপনাকেও এই পরিস্থিতিতে পড়তে হবে কিনা? আমি আপনি যখন এই হালতে পড়ব, তখন আমাকে আপনাকে আমার আত্মীয় স্বজনরা গরম পানি দিয়ে শেষ গোসল দিবে, গোসল দিয়ে জীবনের শেষ পোশাক পরাবে, পোশাকটা পরাইয়া সবাই মিলে আমার জানাজা পড়বে। জানাজা পড়ে আমার লাশের সেই যে বাহনটা, আমার লাশের খাটিয়াটা কাঁধে নিয়ে কবরের দেশের দিকে চলে যাবে। কবরের মধ্যে আমাকে শোয়াইয়া উপরে বাঁশের কাপড়ে দিয়ে মাটি চাপা দিয়ে একে একে সকলে চলে আসবে। যখন সকলে চলে আসবে, তখন আমার কবরে কিন্তু আর কেউ থাকবে না। অন্ধকার গুটগুটে নিথর নীরব এক কবরে আমি অবস্থান করব। আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। এই যে একটা অসহায় পরিস্থিতি হবে আমার, আপনার প্রত্যেকের এই পরিস্থিতি হবে। এই মুহূর্তে আপনার সাথে আপনার বাবা যাবে না, আমার সাথে আমার মা যাবে না, আমার সাথে আমার আদরের স্ত্রী যাবে না, আমার সন্তান সন্ততি কেউ আমার কবরে যাবে না। আমার মতো অসহায় মানুষ তখন আর পৃথিবীর আর কেউ থাকবে না। আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এরকম অসহায় মুহূর্তে, এরকম অসহায় মুহূর্তে কুরআন বান্দার কাছে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। এই মুহূর্তে কুরআন ওই বান্দার মাথার কাছে, শিরের কাছে এসে উপস্থিত হবে। আল্লাহর ফেরেশতারা আসবে ওই বান্দাকে প্রশ্ন করতে। ফেরেশতারা এসে আশ্চর্য হয়ে দেখবে ওই বান্দার মাথার কাছে কে জানি বসে আছে। ফেরেশতারা বলবে, কে তুমি? আল্লাহর বান্দার কাছ থেকে সরে যাও। আমরা আল্লাহর বান্দাকে প্রশ্ন করব, 3টা প্রশ্ন করব। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহর কুদরতে কোরআনের জবান খুলে যাবে। কোরআন ডাক দিয়ে বলবে, এ আল্লাহর ফেরেশতারা, এই বান্দা, এই ব্যক্তি আমার প্রাণের বন্ধু, এই ব্যক্তি আমার দিলের বন্ধু, এই ব্যক্তি দুনিয়ার সব কিছু ছেড়েছে কিন্তু আমাকে ছাড়ে নাই। এই ব্যক্তি দুনিয়ার চেয়ারম্যানের চেয়ার ছেড়েছে, আমাকে ছাড়ে নাই। এই ব্যক্তি দুনিয়ার পদমর্যাদা ছেড়েছে, আমাকে ছাড়ে নাই। এই ব্যক্তি মন্ত্রিত্ব ছেড়েছে, আমাকে ছাড়ে নাই। এরকম অসহায় মুহূর্তে আমার এরকম পরম বন্ধুকে আমি ছেড়ে যাব না। বলেন সুবহানাল্লাহ। কোরআন তখন ডাক দিয়ে বলবে, আমার এই বন্ধুকে যতক্ষণ না আল্লাহর মালিকের জান্নাতে আমি প্রবেশ করাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই বান্দা থেকে এক চুল পরিমাণও দূরে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যদি আমরা জান্নাতে এরকম অসহায় পরিস্থিতিতে যদি কোরআনের শাফাআত চাই, যদি কোরআনের সুপারিশ চাই, তাহলে কোরআনকে বন্ধু বানাইতে হবে, কোরআনকে গলার মালা বানাইতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। এই যে আজকে অসহায়, আজকে বেহায়াপনার এই সময়ে যেই যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, তারা আল্লাহর কোরআনকে মহব্বত করে এই আয়োজন করেছেন, ঠিক কিনা?
আল্লাহ পাক যেন এই যুবক ভাইদের কলিজাটার মধ্যে আল্লাহর মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে দেন। আল্লাহর মহব্বত ভালোবাসা জোয়ার যেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক জারি করে দেন। কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআনকে যেন এই যুবক ভাইদের সুপারিশকারী হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, আমরাও কোরআনের মহব্বতে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক যেন আমাদের এই মেহনতকে কবুল করে নেন। আজকে সারা দেশে তো যুবক ভাইদের মধ্যে আজাদের জিন্দেগি চলছে, স্বাধীনতার জিন্দেগি চলছে। প্রত্যেকে স্বাধীনভাবে চলতে চায়, আজাদভাবে চলতে চায়। আজাদ মানে হচ্ছে মন যেভাবে চায় সেইভাবেই চলা। মন যদি চায় মদ খাইতে, যুবক মদের আড্ডায় বসে যাচ্ছে। মন যদি চায় জোয়ার আসরে বসতে, যুবক জোয়ার আসরে বসে যাচ্ছে। মন যেভাবে চায় চুলের কাটিং কাটছে। মন যে পোশাক পরতে মন চাচ্ছে সেই পোশাকই পরছে। এরকম মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার খবরের মধ্যে যদি এরকম অবস্থায় যেতে হয়, আল্লাহর এক হাবিবের ঘটনা, আল্লাহর এক আশিকের ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আশিকের মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর কবরের মধ্যে ফেরেশতারা এসে প্রশ্ন করে বলেছে, মান রব্বুকা, তোমার রবকে? বান্দা উত্তর দিয়েছে, রব্বি আল্লাহ। এবার বলুন তার উত্তরটা ঠিক আছে কিনা। আল্লাহ ফেরেশতারা বলেছে ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, ওমা দীনুকা। আল্লাহর বান্দা উত্তর দিয়েছে, দীনি আল ইসলাম। এইবার ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করেছে, এই যে বান্দা পশ্চিম দিকে তাকাও, এই যে এক মানুষ দেখা যায়, ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কি, কোন ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, দেখো তো চিনো কিনা। তখন আল্লাহ রাসূলের আশিক এই বান্দা এই দৃশ্যের দিকে, ওই চেহারার দিকে এক নজর তাকাবে, আর আরেক হাতে ফেরেশতাদেরকে ঠেলতে থাকবে আর বলতে থাকবে, এই ফেরেশতারা, তোমাদের দুইটা প্রশ্নের উত্তর তো সঠিকভাবে দিয়েছি, 3 নম্বর প্রশ্নের উত্তর দিব। এর আগে এই কলিজার টুকরার চেহারাটা মন ভরে আগে দেখতে দাও। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইলাম, প্রত্যেক উম্মতের সাথে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাক্ষাৎ হবে কবরের মধ্যে, প্রথম সাক্ষাৎকার হবে কবরের মধ্যে। আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, যেভাবে জীবনটা আমরা কাটাইতেছি, এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, কবরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আমার সাক্ষাৎ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের দিকে তাকিয়ে, আমার মুখের দিকে তাকিয়ে, আমার শরীরের দিকে তাকিয়ে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাদৃশ্য আমার মধ্যে না পান, নিজের চেহারার ছাপ আমার চেহারার মধ্যে না পান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাগ করে যদি চেহারাটা অন্যদিকে ফিরাই নেয়, তখন আপনার আমার কি অবস্থা হবে? আমার সুপারিশ কে করবে? জান্নাতে যাওয়ার জন্য, আপনার জন্য, আমার জন্য সুপারিশ কে করবে? হাউজে কাউসারের শরবতের গ্লাস আপনার হাতে আমার হাতে কে উঠাইয়া দিবে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রশি গলায় বাঁধতে হবে। আজাদির জিন্দেগি, স্বাধীনতার জিন্দেগি থেকে বের হয়ে আসতে হবে, তাহলে আল্লাহ পাকের জান্নাতে আমরা যেতে পারবো, ঠিক কিনা? এখন প্রশ্ন হচ্ছে, চতুর্দিকে যেভাবে অশ্লীলতা চলছে, বেহায়াপনা চলছে, আমাদের যুবক ভাইদের প্রশ্ন থাকতে পারে, এবং এটা একটা বড় সমস্যা। আমরা চাইলেও এখন নেককারদের পথে চলতে পারি না, ঠিক কিনা? রাস্তায় যাচ্ছি নামাজ পড়াইতে, চতুর্দিক থেকে গানের আওয়াজ আসে, নাউজুবিল্লাহ। বাসায় বসেছি কিতাব মুতালা করতে, এমন ভাবে গানের আওয়াজ আসে যে কানের মধ্যে আঙ্গুল দিয়েও এই আওয়াজ থেকে দূরে থাকা যায় না। এখন এই কঠিন মুহূর্তে আমরা কিভাবে আল্লাহ পাকের প্রিয় বান্দা হব, নবীজির পাক্কা আশিক হব, নবীজির সাচ্চা উম্মতি হব, কিভাবে আমরা হব? যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বিশেষভাবে বলছি, সবার জন্য এই কথাটা। 2টা আমলের কথা বলবো। কয়টা আমল? 2টা আমলের কথা বলবো। এই 2টা আমল যদি আমরা সহজে করতে পারি, তাহলে আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ দিনের পথে চলা আমাদের জন্য সহজ হবে। এক নাম্বার কাজ হচ্ছে কাসরাতু যিকরিল্লাহ। প্রথম কাজ হচ্ছে শুয়ে বসে, সকালে বিকালে, রাতে দিনে, অসুস্থ
বাইরে ঘুরে, সব জায়গায় সব অবস্থায়, যে অবস্থায় আমি থাকি না কেন আল্লাহ পাকের জিকির করব। কি করব? আল্লাহ পাকের জিকির করব। আউলিয়া কেরাম বলেন, পীর মাশায়েখগণ বলেন, আল্লাহ পাকের সব আমলের মধ্যে প্রভাব আছে। প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ পাকের প্রত্যেকটা আমলের মধ্যে প্রভাব আছে। তবে খুব দ্রুত প্রভাব যদি আপনি চান, অ্যান্টিবায়োটিক ওষুধের মতো যদি আপনি প্রভাব চান, খাওয়া মাত্রায় কাজ শুরু হয়ে যাবে। এইরকম আমল হচ্ছে জিকরুল্লাহ, এরকম আমল হচ্ছে আল্লাহ পাকের জিকির। এরকম আমলের নাম হচ্ছে আল্লাহ পাকের জিকির। বিশেষ করে আল্লাহর নাম যেটার মধ্যে আছে, উলামায়ে কেরাম বলেছেন কোরআন তেলাওয়াত করা এটা আল্লাহ পাকের জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আল্লাহ পাকের জিকির। উভয়টার মধ্যেই প্রভাব আছে, কিন্তু পার্থক্য আছে। কোরআন, এই যে কোরআন আমরা পাঠ করি, এটা আল্লাহ পাকের নাম না, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম। কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, এটা হচ্ছে কথা। আর আমরা যদি বলি আল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে সরাসরি আল্লাহ পাকের নাম। আল্লাহ এটা কি আল্লাহ পাকের কালাম নাকি আল্লাহ পাকের নাম? আল্লাহ পাকের নাম। আপনি একজনের কথা নিয়ে আলোচনা করেছেন, আরেকজনকে সরাসরি নাম বলে ডাক দিয়েছেন, কোনটা বেশি কাছে? নাম ধরে ডাক দেওয়া। এই জন্য কোরআনের মধ্যেও, কোরআন তেলাওয়াতের মধ্যেও দিলের ওষুধ আছে, দিলের চিকিৎসা আছে। তবে সবচেয়ে বেশি চিকিৎসা আছে, সবচেয়ে দ্রুত চিকিৎসা আছে আল্লাহ পাকের নামের জিকিরের মধ্যে। এই জন্য সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আদর করে, আদরের সুরে সুরে আল্লাহ পাকের ঈমানদার শুধু মুমিন বান্দাদেরকে ডাক দিয়েছেন, অন্য কাউকে ডাকেন। হে আমার মুমিন বান্দারা, ঈমানদার বান্দারা, আল্লাহ পাক মুমিনদেরকে কেন বিশেষভাবে ডেকেছেন? কারণ আল্লাহ পাকের কাছে একজন মুমিনের দাম অনেক। আল্লাহ পাকের কাছে একজন মুমিনের অনেক দাম। কত দাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জাররা পরিমাণ ঈমান দিয়ে, সরিষা পরিমাণ ঈমান নিয়েও কবরে যেতে পারবে, আল্লাহ পাক সেই দিন এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের মালিকানা সেই বান্দাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার বুকে একজন মানুষ আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহর প্রতি ঈমানদার মুমিন একজন মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন না। যখন মানুষ দুনিয়ার মধ্যে একজন মানুষ এমন পাওয়া যাবে না, তখন আল্লাহ পাক ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল সিংহায় ফুঁক দাও, এখন বাঁশি বাজাও, আর এই দুনিয়ার প্যান্ডেল আমি আর রাখবো না। তখন এই দুনিয়ার সাজানো সংসার সব শেষ হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না। पहाड़े फाट जाएंगे, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। কিয়ামত হয়ে যাবে, তখন আর এই দুনিয়া আল্লাহ পাক আর রাখবেন না। এই জন্য একজন মানুষের দাম অনেক, একজন মুমিনের দাম অনেক। এই এখান থেকে প্রমাণিত হইল, এই দুনিয়ার যত কিছু নিয়ামত চলছে, সব নিয়ামতের পিছনে মূলত প্রভাব বিস্তারকারী কাজ হলো ঈমান।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। এই যে আসমান থেকে এখনো বৃষ্টি নাজিল হচ্ছে, এটার কারণ হচ্ছে ঈমান। এই যে আকাশ থেকে আমরা এই যে সূর্যের আলো আসছে, এটার কারণ হচ্ছে ঈমান। এই যে নদী নালা খাল বিলে এখনো মাস আল্লাহ পাক দিচ্ছেন, এটার কারণে ঈমান। যেই দিন ঈমান থাকবে না, এই দিন এই সব নিয়ামতের দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য একজন মুমিনের দাম অনেক। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বিশেষভাবে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে বেশি বেশি ডাকো, সকাল সন্ধ্যা, বুকরাতাও ওয়াসীলা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। সকাল সন্ধ্যা সব সময় আল্লাহ পাকের নামের জিকির করবা। যদি জিকির করো তাহলে কি হবে? ফাজকুরুনি আযকুরুকুম। তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। জিকির করব মানে আমার নজরে তোমরা থাকবা, আমার পথে চলা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তির জিহ্বা আল্লাহ পাকের জিকিরে তরতাজা থাকবে, অর্থাৎ সব সময় সে জিকির করতে থাকবে, কখনো এই জিহ্বাকে আল্লাহর জিকির থেকে বাসি হতে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই বান্দা ইন্তেকালের পরে বিনা হিসাবে হাসতে হাসতে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রথম কাজ হলো আল্লাহ পাকের জিকির করা। আমাদের এই বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। আমরা নাম শুনেছি কিনা? হযরত হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। এই আল্লাহর বান্দা আল্লাহ পাকের এত বেশি জিকির করতেন, এত বেশি জিকির করতেন। এই বান্দা যখন ঘুমিয়ে থাকতেন, যখন বিছানার মধ্যে ঘুমিয়ে থাকতেন, তখনও বান্দার ঠোঁটগুলো নড়তে থাকতো। সুবহানাল্লাহ। বান্দার হাতের আঙ্গুলগুলো নড়তে থাকতো, তাসবিহ টিপার মতো হাতটা নড়তে থাকতো। এমন বান্দা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাহ পাকের জিকির করা। এই জিকির যে ব্যক্তি চালু রাখবে, গুনাহের যত কঠিন জং তার অন্তরে থাকুক, সব জং আল্লাহ পাকের ইচ্ছা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এই ভারতের বুকে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, পরবর্তীতে বিখ্যাত বুজুর্গ, ওনার নাম হচ্ছে কবি জিগর মুরাদাবাদী। কবি জিগর মুরাদাবাদী একজন কবি ছিলেন, শুরুর জামানার একজন বিখ্যাত কবি ছিলেন। কিন্তু এই কবির একটা সমস্যা ছিল, যত পাপ, যত গুনাহের কাজ এগুলোর মধ্যেই ডুবে থাকতো। এই পরিমাণ মদ পান করত, মদের আসরে সবসময় পড়ে থাকতো। যদি কবিতার আসরে নিয়ে যেত হতো, তার শাগরেদরা, তার ভক্তরা তাকে মদের আসর থেকে ধরে ধরে নিয়ে যেতে হইতো। নাউজুবিল্লাহ। এত বেশি মদ সে পান করত। এই জিজ্ঞাসাবাদের ঘটনা। ওনার এক বন্ধু ছিলেন, আরেকজন বন্ধু ছিলেন খাজা আজিজুল হাসান মাজজুব রাহমাতুল্লাহি আলাইহি। তিনিও সাধারণ শিক্ষিত, স্কুল কলেজে শিক্ষিত, কিন্তু বড় বুজুর্গ ছিলেন। সেই ব্যক্তিকে একদিন কবি সাহেব বলল, কি মিয়া, তুমি তো আমার সাথে স্কুলে পড়েছ, কিন্তু তোমাকে দেখে একজন বড় বুজুর্গের মতো, তোমার এই পরিবর্তন কোত্থেকে হলো? উনি বললেন, থানা ভবনে এক লোক আছে, এক ফেরেশতা আছে, তার কাছে গেলে তুমিও পরিবর্তন হইয়া যাইবা। তখন তার সাথে সেও গেল। যখন গেছে, হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি কে বলছে, হযরত আপনার কাছে এসেছি, আমাকে পরিবর্তন করেন। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কোনো সমস্যা নেই, থাকো। তখন সেই কবি বলছে, কিন্তু হযরত একটা গোপন রোগ আছে, এই রোগটা সহই কিন্তু আমাকে অনুমতি দিতে হবে। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কি সমস্যা বলো? উনি বলেছেন, আমি কিন্তু মদ পান করি, মদ ছাড়া আমার 1 ঘন্টাও কাটে না। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তবে মদ নিয়ে মসজিদে খানকায় আমি অনুমতি দিতে পারি না। আমার বাড়িতে একটা রুম তোমার জন্য ছেড়ে দিলাম, এই রুমের মধ্যে তুমি থাকবা, তবে আমার কথা মানতে হবে। আমি যে একটা আমল দিব, ওই আমলটা করতে হবে। সুবহানাল্লাহ।
এই ব্যক্তি মদ পান করে হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি শেষ রাতে জিকিরের জন্য উঠে গেছেন এবং তাকেও জাগাইছেন, বলছেন আমি যেভাবে জিকির করি তুমি এইভাবে জিকির শুরু করবা। হযরত থানবী আল্লাহর ওলি যখন জিকির শুরু করেছেন, ওই মদারুর অন্তরের মধ্যে প্রভাব পড়ে গেছে, এত প্রভাব পড়ছে পরের দিন সকালে সে বলতেছে আমি মদ ছেড়ে দিলাম, আর জীবনে মদ পান করবো না, তওবা করলাম। ওই কবির যে ব্যক্তিগত চিকিৎসক ছিল সে বলছে কবি সাহেব আপনি যদি একদম ছেড়ে দেন, এখনই যদি মদ ছেড়ে দেন, একবারই যদি ছেড়ে দেন তাহলে আপনি মারা যাবেন, কারণ এই মদের মধ্যে আপনার জীবনযাপন চলছে অনেক বছর থেকে। তিনি বলছেন যদি আমি মদ পান করি তাহলে কতদিন বেঁচে থাকবো? ডাক্তার বলেছে কমপক্ষে 8-10 বছর বেঁচে থাকবেন। তিনি বলেছেন এই গুনাহের গ্লানি নিয়ে, এই মদের অভ্যাস নিয়ে 8-10 বছর বেঁচে থাকার চেয়ে এই পবিত্র অবস্থায় এই মুহূর্তে আল্লাহর কাছে যেতে আমি প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আল্লাহ পাক এই বান্দার প্রতি আল্লাহ রহমত করেছেন, উনি মারাও যান নাই, আল্লাহ পাক বিখ্যাত একজন বুজুর্গ বানাইছেন। এই যে দিনের পরিবর্তন হইল, এই পরিবর্তনের মূল আমল ছিল জিকরুল্লাহ। কাসরাতু জিকরিল্লাহ। মদ খেয়েছে কিন্তু জিকির করেছে, আল্লাহ পাকের জিকিরের কারণে দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের বাষ্প যখন তৈরি হয়েছে, আস্তে আস্তে সব গুনাহ দূর হয়ে গেছে। এই জন্য দিনের পথে আসার জন্য বড় একটা আমল হইল, প্রথম আমল হইল কাসরাতু জিকরিল্লাহ, আল্লাহ পাকের বেশি বেশি জিকির করা। আমরা করব ইনশাআল্লাহ। দুই নম্বর আমল হইল সুহবাতু আউলিয়া ইল্লাহ। আমরা যারা আল্লাহর পথে আসতে চাই, যেই যুবক ভাইরা নবীর সুন্নতের উপরে চলতে চায়, আমাদের জন্য দ্বিতীয় কাজ হইল কাকে বন্ধু বানাচ্ছি, কার সাথে চলাফেরা করছি, এই জিনিসটা চিন্তা করা। আমি যদি একজন আল্লাহর ওলির সাথে চলাফেরা করি, আল্লাহর ওলির ছাপ আমার জীবনে পড়বে। আপনি যদি আতরের দোকানে যান, আতরের দোকানে আতর কিনতে যান নাই, কোনো কাজে গিয়েছেন, আধা ঘন্টা ছিলেন, আপনি বের হয়ে আসলে আপনার শরীর থেকে আতরের ঘ্রাণ বের হবে কিনা? আর আপনি যদি একটা ক্লাবে যান, যে ক্লাবে 10 জন মানুষ বসে সিগারেট খাচ্ছে, আপনি যদি এখানে গিয়ে বসেন, সিগারেট আপনি খান নাই, যদি বের হয়ে আসেন, আপনার শরীর থেকে সিগারেটের গন্ধ বের হবে, ঠিক কিনা? এই জন্য আমরা যদি সঠিক পথে চলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যদি উঠে আসতে চাই, আমাদের জন্য দ্বিতীয় আমল হলো সুহবাতু আউলিয়া ইল্লাহ। যারা নেককার মানুষ, তাবলীগ জামাতের মানুষ, হক্কানি পীর আউলিয়া কেরামের মুরিদ, যারা ভালো মানুষ, উলামায়ে কেরাম, তাদের সাথে চলাফেরা করতে হবে। যত বেশি চলাফেরা করব, তাদের জীবনের ছাপ আমার সাথে আমার উপরে পড়বে। এক জায়গায় যাচ্ছি, সফরেই যাচ্ছি, বেড়াইতেই যাচ্ছি, যারা নামাজ পড়ে, আমার যে বন্ধুরা নামাজ পড়ে হালাল পথে চলে, তার সাথে আমি যাব, তাহলে এই প্রভাব আমার জিন্দগিতেও ইনশাআল্লাহ অবশ্যই পড়বে। এটা হচ্ছে দ্বিতীয় আমল। একটা ঘটনা শোনাই, বাগদাদের একটা ঘটনা, ইরাকের বাগদাদের একটা ঘটনা। একজন চোর ছিল ওই এলাকায়, হাত কাটা চোর, এত চুরি করতো, মানুষে ধরে তার হাত কেটে দিয়েছে। চুরি করতে করতে এলাকায় প্রসিদ্ধ হয়ে গিয়েছে, যেই দিকেই যায় সবাই সতর্ক থাকে। এখন আর এলাকায় চুরি করতে পারে না, কিন্তু চুরির অভ্যাস। ঘরের মধ্যে বসেই এক জিনিস এই জায়গা থেকে সেই জায়গায় এইভাবে নড়াচড়া করে। যাই হোক, এভাবে চলতে একদিন ভাবলো খেতে তো হবে, চুরি ছাড়া তো জীবন চলে না। পাশের এলাকাতে গেছে চুরি করতে যায় এক বেটার ঘরে ঢুকেছে, সে চুরি করতেছে। ঘরের মালিক দেখতেছে কিন্তু কিছু বলে না। ঘরের মালিক ছিল আল্লাহর এক বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। দিল ছিল পরিষ্কার। তিনি ভাবলেন এই বান্দা চুরি করতে আসছে, মুসলমান, হয়তো বিপদে পড়েছে, এই জন্যই চুরি করতে আসছে, সুতরাং নিয়ে যাক, এই মালটা আমি তার নামে সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। উনি আটকান নাই, উনি দেখতেছেন কিন্তু আটকান নাই। সে সবকিছু চুরি করে ঘরের বাইরে এনেছে, কিন্তু হাত তো একটা কাটা, এক হাত দিয়ে জিনিস মাথায় উঠাইতে পারে না, এই জন্য চতুর্দিকে তাকাচ্ছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি
জান্নাত ফাঁক দিয়ে দৃশ্য দেখতেছে, আল্লাহর ওলিদের দিল থাকে নরম, আল্লাহর ওলিদের দিল থাকে দয়ার পরিপূর্ণ। তিনি ভাবতেছে সদকা তো করেই দিয়েছি, এই জিনিসটা যদি সে বাড়িতে না নিয়ে যেতে পারে তাহলে তো তার কোনো কাজে লাগলো না। আল্লাহর ওলি বুজুর্গ অন্য দরজা দিয়ে বের হয়ে এসেছে, এসে তাকে বলছে, ভাই এটাকে উঠাইয়া দিব। সেই চুর বলছে, হ্যাঁ আমার কাঁধে উঠাইয়া দাও। আল্লাহর ওলি তার কাঁধে উঠাইয়া দিছেন। যাই হোক, এভাবে বাড়ি পর্যন্ত দিয়ে আসছে, যেতে পারে না, বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে আসছে। পরের দিন সেই ব্যক্তি সেই চুর রুমের মধ্যে বসে বসে চিন্তা করতেছে, এক লোককে দিয়ে যে এই সম্পদ আনলাম, এই চুরির সম্পদ আনলাম, লোকটাকে তো চিনি না, কোন না কোন বিপদে আবার ফেলে দেয়, আবার না পুলিশ আনে, খুব সতর্ক অবস্থায় আছে সে। যেই তার বাড়িতে আসে, অন্য কোনো প্রয়োজনে আসলেও সে জিজ্ঞাসা করে, কি জন্য আসছো, কোনো বিষয় কিনা। এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাটলো। সন্ধ্যাবেলায় সে চিন্তা করলো, এবার ওই এলাকার একটু খবর নিয়ে আসি, যে এলাকা থেকে আমি চুরি করেছিলাম, কি ঘটনা। ওই এলাকায় গিয়ে ওই বাড়ির পাশে দাঁড়িয়ে দেখলো অনেক মানুষ সেই বাড়িতে আসা যাওয়া করে। সে তো ভয় পেয়ে গেছে, মানুষকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, এই বাড়িতে কি হয়েছে। বলে, না নতুন তো কোনো কিছু হয় নাই। বলে যে দেখছি অনেক মানুষ এই ঘরে ঢুকতেছে। ওই বেটা বলল, এই নালায়েক তুমি কি জানো না, এই ঘর হচ্ছে বিখ্যাত বুজুর্গ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির ঘর। এই ঘরে তো কত মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসা যাওয়া করে, দিলের রোগীরা এই ঘর থেকে দিলের রোগের চিকিৎসা নিয়ে যায়। এই চুপ তো এবার বুঝতে পারলো কার ঘর থেকে আমি চুরি করেছিলাম। তার দিলের মধ্যে অনুতপ্ততা আসলো, সে আল্লাহর ওলির দরবারে গেল, বয়ান হইল। বয়ানের পর আস্তে আস্তে সবাই চলে গেল, কিন্তু সে চাদর মুড়িতে বসেছিল, সে গেল না। সে বয়ানের পরে আল্লাহর ওলির পা পাইলে ধরলো, আল্লাহর ওলির পায়ে পড়ে গেল, ধরে বলল, আল্লাহর ওলি আপনার ঘর থেকে গতকাল আমি চুরি করে গিয়েছিলাম, গতকাল এসেছিলাম চুরি করতে, আজকে এসেছি অন্তরের চিকিৎসা নিতে, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে আপনি আপনার মতো করে নেন। সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে এসেছে আল্লাহর সেই বুজুর্গ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন এবং ওই ব্যক্তিকে এতটা সংশোধন করেছেন, জিন্দেগির শেষ মুহূর্তে তিনি ওই ব্যক্তিকে খেলাফত দিয়েছিলেন। ওই এলাকার হাত কাটা চোর, হাত কাটা ওলি হিসেবে পরিচিত হয়েছিল, বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনা ঘটেছিল, এটার কারণ ছিল সেই চোর সেই বুজুর্গের সোহবত পেয়েছিল, ঠিক কিনা। চুরি করতে যায় হইলেও সেই বুজুর্গের সোহবত পেয়েছিল। এই জন্য যেই কথা বুঝাইতে চাইলাম, আমরা যদি সঠিক পথে আসতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে যদি আসতে চাই, আমাদের জন্য দ্বিতীয় কাজ হইল সুহবাতু আউলিয়া ইল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা যারা, আল্লাহ পাকের আউলিয়া যারা, তাদের সাথে চলাফেরা করা। যত বেশি চলাফেরা করব, তত বেশি তাদের ছাপ আমার জিন্দগিতে পড়বে। আল্লাহ পাক আমাদেরকে, আপনাদেরকে সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।